স্যার এই খবরটা দেন। আরে কি ব্যাপার মুনা, ওই ছেলের আওয়াজটা আমাদের বাসার কেয়ারটেকার আপনের মতো মনে হলো। সাজিদ তুমি কি বলতেছো? আপন কি করে হবে ওইটা? আপন তো টাকা পয়সা সোনা দানা সবকিছু চুরি করে পালিয়ে গেছে। আরে দেখো গিয়ে কোথাও গিয়ে পড়ে আছে। আর ও কি এলাকায় আসবে নাকি? ও একটা জানে ভয় আছে না? ও তো খুব ভালো করে জানে আমরা যদি ওকে পেয়ে যাই তাহলে থানায় থানায় একদম ঢুকাই দিব না ওকে। আর তুমি কি বলতেছো? কিন্তু আমি স্পষ্ট আপনের আওয়াজ শুনতে পেলাম, মনে হচ্ছে ওটা আপন। তুমি দেখো, নিজের চোখে দেখো, এটা আপন মুনা। আরে না সাজিদ, ওইটা আপন হইতেই পারে না। আপন তো এতগুলো টাকা এতগুলো স্বর্ণের জিনিস চুরি করে নিয়ে পালাইছে তোমার চোখের সামনে আসার জন্য। দেখো গিয়ে কোথাও গিয়ে কোনো অ্যাশ ট্যাশ করতেছে বা কোনো কাজ বাজ নিয়ে বসছে, বুঝছো? ওইটা আপন নাই। চলো তো চলো। দাঁড়াও, ও যদি সত্যি আমার টাকা পয়সা সোনা গয়না সবকিছু চুরি করে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ওর এই অবস্থা কেন? ওর রাস্তায় ভেবে ভিক্ষা কেন করবে? আমার সত্যিটা জানতে হবে মুনা, কিছু একটা লুকানোর চেষ্টা করছো আমার কাছ থেকে। স্যার এই খাবার দিন না স্যার, আমি 3 দিন ধরে কিছু খাই নাই স্যার। না না, আমি তোমার কাছ থেকে খাবার কিনে নিব না। তোমার যদি আরো ক্ষুধা লেগে থাকে আমাকে বলো, আমি আরো খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ স্যার, খামো আমি, খামো। ঠিক আছে, তবে সেক্ষেত্রে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, একদম সঠিক জবাব দিবে, তাহলে তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো। প্রশ্ন করবেন আপনি? কোন স্যার, আমি প্রশ্ন করেন আমি তাও খামো। এই শহরে তোমার বাসা কোথায়? কোথায় থাকতে? স্যার এই শহরের মানুষ আমি না স্যার, আমার বাড়ি ওই অনেক দূরে একটা গ্রামে। আমি শহরে আইছিলাম, আমার একটা সাহেব আছে, ওই সাহেবের লগে। ওই সাহেবের বাড়ি আবার আমার গ্রামের বাড়িতে। ওই সাহেব না অনেক বড় লোক মানুষ। হ্যাঁ আমার এই গ্রাম থেকে নিয়ে আইছিল, আউনের পরে আর বাসায় রাখছিল। ওই বাসাতেই আমি কাম কাজ করতাম আর ওই বাসাতেই থাকতাম। আর ওই সাহেবটা হয়েছে কি অফিসের কাজের জন্য আপনার দেশের বাইরে গেছে 2-10 দিনের জন্য। আমারে কইছিল আপন তুই বাড়িটা দেখে শুনে রাখিস। স্যারের কথা মতো আমি বাড়িটা দেখে শুনে রাখতেছিলাম। হুট করে একদিন না, আমার মেম সাহেব আছে, ওই মেম সাহেব আরেকটা পরপুরুষ নিয়ে আইছে বাসাতে। স্যারের অগোচরে আরেকজনের সাথে প্রেম করে, এইটা না আমি দেখে আলাইছি। পরে আমি ম্যাডামকে কইলাম, ম্যাডাম আপনি যেটি করতেছেন আমার কি সাহেব জানে যে সাহেবরে আমি বড় ভাইয়ের মতো দেখছি? সেই বড় ভাইয়ের লগে কি আমি বেইমানি করতে পারবো? পারবো না, কখনো পারবো না। আমি ম্যাডামরে কইলাম, ম্যাডাম কইতাছে তুই যা দেখছো সব বুইলা যা, এগুলো জানি তোর স্যাররে কিছু কবি না। কিন্তু আমি তো আমার ভাইরে ধোকা দিতে পারবো না। আমি কইছি আপনি যেটা করতেছেন এটা ঠিক কাম না, সাহেবের লগে আপনি 2 নম্বরই করতেছেন, এই কাজটা করেন না। ম্যাডাম আমার অনেক মারছে, অনেক মারার পর কইছে তুই বেশি কথা কবি তো তোরে বাড়িতে বাইর করে দেবো। আমি আর কিছু কই নাই। তারপর একদিন ম্যাডাম কইছে যে বাজারে দাম হয়, ম্যাডামের লগে আমি বাজারে গেছি। যাওয়ার পর কইতেছে ওই যে ওই দোকান থেকে একটা চিপসের প্যাকেট নেয়। চিপসের প্যাকেট আনতে গেছি, হ্যাঁ দেখি ম্যাডাম নাই। ম্যাডাম আমার গাড়িতে কই রায় না, এই অসিন শহরে আমার নামাই দিয়ে গেছে। আমি এই শহরে কিচ্ছু চিনি না। আমি আমার স্যাররেও অনেক মনে করছি, কিন্তু স্যাররে আমি পাইতাছি না, স্যাররে আমি পাইও নাই। এত কিছু হয়ে গেল, তুমি একটা বারও তোমার মালিককে জানানোর প্রয়োজন মনে করলে না? জানানোর চেষ্টা করছি স্যার, অনেক জানানোর চেষ্টা করছি। স্যারের মোবাইল নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমি যার কাছ থেকে একটু ফোনটা চাইতে যাই, হ্যাঁ আমার থাবর দেয়, কয় তুই চোর, ফোনে দৌড় দিবি। আমার কেউ বিশ্বাস করতে চায় না। পরে এখন এই শহরে নিজের জীবন বাঁচাইতে গেলে তো কিছু করান লাগবো। এই জন্য আমি মানুষের তেসা আইসিন দেখাইয়া বাইসাইছি। আমি কিছু বুঝতেছি না, আমি আমার গ্রামের বাড়িতে চলে যাবো, আমি এই শহরে থাকবো না। এই শহরে আমি খাবারে চিনি না স্যার। আপন, তোমার মালিক তোমার সামনে দাঁড়িয়ে আছে। স্যার আপনার আমি কত খোঁজানা খুঁজছি স্যার। আমি এখানে থাকবো না স্যার, আমার গ্রামে পাঠাই দেন না। আমি আর এই শহরে থাকবো না, আপনার কাছেও থাকবো না, আপনার বাড়িতেও থাকবো না স্যার। আমার ভুল হয়ে গেছে। আমার বউয়ের জন্য তোমার আজকে এই অবস্থা, তাই তো? ঠিক আছে চলো, আজকে তোমাকে আমার বউয়ের সামনাসামনি করবো, তারপরে যা বিচার করার আমি করবো। চলো। না স্যার আমি যাবো না। কিচ্ছু হবে না, আসো। কি মুনা, এতক্ষণ তো বলছিলে ওটা নাকি আপন না। আমি তোমাকে বারবার বলছিলাম যে ওটাই আপন, কিন্তু তুমি আমাকে বারবার উল্টাপাল্টা কথা বলে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলে। আপনকে তো তোমার সামনে নিয়ে আসলাম, আর আপন তখন কি বলছিল সে আমি বাসায় না থাকলে তুমি নাকি বাসায় তোমার বয়ফ্রেন্ড নিয়ে এসে ফষ্টি নষ্টি করতে। আর আপন যখন ধরে ফেলেছিল, এরপরে তুমি সময় সুযোগ বুঝে বুদ্ধি করে আপনকে বাসা থেকে বের করে দিলে।
কেন করলে এমন একটা কাজ তুমি? বলো কেন করলা? সাজিদ, সাজিদ শোনো না, আমার আমার একটা ভুল হয়ে গেছে, বলো। এখন আমি তো ভুল করেই ফেলছি, তাই না? কিন্তু কিন্তু তুমি আমাকে একটু মাফ করে দাও। আমি আমি আর ওর সাথে কখনো অন্যায় করব না। ওর সাথে কেন, কারোর সাথে অন্যায় করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এত বড় জঘন্য একটা কাজ করার পর তুমি আমার কাছে ক্ষমা চাইছো? কোন মুখ নিয়ে ক্ষমা চাচ্ছ তুমি? লজ্জা নেই তোমার? এত বড় একটা সত্যি এতদিন তুমি আমার কাছে গোপন রেখেছিলে। আজকে যদি আপনার সঙ্গে আমার দেখা না হতো, আমি তো জানতেও পারতাম না যে তুমি দিনের পর দিন আমাকে এভাবে ঠকাচ্ছিলে। আর এত কিছু জানার পর তোমার মতো এমন একজন মেয়ের সঙ্গে আমি তো সংসার করবো না। চলে যাও। সাজিদ, সাজিদ প্লিজ, প্লিজ সাজিদ, তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে প্লিজ মাফ করে দাও, বললাম তো। চলে যাও। আপন, তোমার আর কোনো ভয় নেই। তোমার মালিক তো তোমার কাছে ফিরে এসছে নাকি? আজকে থেকে তুমি আমারই বাড়িতে থাকবে। আর তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে তোমার আর কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে স্যার।